আমার সেই জিনিসটা যেটা সেদিন দেখাইনি। একেবারে খারাপ না, মানে এই হচ্ছে কালারটা, এইটা। আজকে আমাদের গোমাতা প্রতিষ্ঠা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আজকে শুরু করা যাক। আর আজকে আমার সকালটা হয়েছে না অনেক তাড়াতাড়ি হয়েছে, মানে কতদিন পরে যে এত তাড়াতাড়ি আমার সকালটা শুরু হলো আই ডোন্ট নো। যাতে বাবারে আমার তুলসী গাছে এই দেখুন শুয়োপোকা লেগেছে, দেখাচ্ছি পরে, কাছে যাব না। তো কিভাবে দিনটা সকালবেলা শুরু হলো আজকে আর কি, অনেক সকালে ঘুম ভেঙে গেছিলো। আর জেনারেলি আমি দেখেছি খুব সকালে ঘুম ভাঙলে না সেই আলিস্যি জিনিসটা থাকে না, যেটা একটু বেলা করে ঘুম ভাঙলেই মনে হয় না আরেকটু শুই। তো আজকে সেটা লাগেনি, আর আমি তাড়াতাড়ি একদম বিছানা ছেড়ে উঠে গেছি। তো ফলে ক্লক টাইমটা সকাল থেকে শুরু হয়ে গেছে। আজকে একসাথেই টিফিন করতে পেরেছি মা বাবার সাথে, মারা তো একটু সকালেই খেয়ে নেয়। তো তারপরে কফি টফি খেয়ে একদম স্নান টান করে আমি একদম রেডি। আর যখন আজকে এত তাড়াতাড়ি হয়েই গেল, ইট ওয়াজ নট ইন আ প্ল্যান, বাট ভাবলাম একটা অনেক দিনকার পেন্ডিং মানে কাজ রয়েছে যেটা এবার সম্পন্ন করতেই হতো, সেটা তাহলে আজকেই করে নেওয়া যাক। সেটা কি একটু পরে আপনারা বুঝবেন, বাট সেটা আমার অনেক দিনের একটা ইচ্ছা। আর তার থেকেও বড় কথা হচ্ছে সেটা একটা অত্যন্ত পূর্ণ বা পবিত্র কাজ। আর যেহেতু এখন এই কুম্ভ মেলার এই একটা সুন্দর একটা সময় যাচ্ছে, একটা মহাপুণ্যের সময় যাচ্ছে, সেই জন্য আমার মনে হয় এই কাজটা যদি এই সময়তেই করা যায় তাহলে ইট উইল বি দ্য বেস্ট। তো সেইটা মনে করেই আর কি এই কাজটা আজকে করব। তার জন্য একদম সকালবেলা স্নান টান করে একদম পুরো যাকে বলে শুভ্র বস্ত্র পরে আছি। তবে কাজটা যখন করব তখন ড্রেসটা চেঞ্জ করবো, কারণ ম্যাক্সি পরে এইসব কাজ করা যায় না। তো দেখুন গাছে ফুলটা ফুটেছে কি সুন্দর, আমার ব্যাকগ্রাউন্ডটাকে এনহ্যান্স করে এই ফুলটা। এটা যে আমার কি ফেভারিট না, এটা আমার মা তারার খুব ফেভারিট ফুল। মানে আমার মনে হয় এটা তারা মায়ের পায়ে দিলে তারা মা খুব খুশি হন। তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর ফায়ার বল। আমি যেটা বলি যে উইন্টার সিজনেও কিন্তু মানে জবা ফুলটা তো উইন্টারে কমই ফোটে জেনারেলি, কিন্তু এই ব্যাঙ্গালোর জবাগুলো কিন্তু উইন্টারে ভীষণ কাজ দেয়। আর এই দিকটা করলাম আর মুখটা অন্ধকার আসছে। তো চলুন দিনটা শুরু করা যাক। দেখুন আজকে ব্রেকফাস্টে কি ছিল, কি বৃত্তান্ত, সবটাই আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে এই যে এই ফুলটা ফুটবে আমার খুব ফেভারিট, এই যে সেই হলুদ বড় ফুলটা। ও আর একটা জিনিস যেটা বলবার, সেটা হচ্ছে আমি এই 2-3 দিন আগে যে কানের দুলের যে ব্লগটা করেছিলাম, কানের দুল না, সরি আমি 2-3 দিন আগে যেটা আমার সামহাউ রাইস সেরিমনির যেটা অর্নামেন্টসের একটা ব্লগ করেছিলাম মুখে ভাতের, সেখানে আমি অনেক কিছু দেখিয়েছি। তো বড়বেলারও 2-একটা জিনিস দেখিয়েছি। তো হাউ ডিড আই ডু দিস কাইন্ড অফ মিস্টেক, আই ডোন্ট নো। একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটাই বলছি আমি কি করে ভুলে গেলাম আমি নিজেও বুঝতে পারছি না, মাথায় আসেনি। তো আজকে সেই পেন্ডিং জিনিসটাও দেখিয়ে দেবো। সো অনেক বড় হতে চলেছে দিনটা, হোপফুলি দিনটা খুব ভালো হবে, সারাটা দিন খুব ভালো করে কাটাবো। তো চলুন এখান থেকে আর না, এবার দিনটাকে শুরু করা যাক, চলুন। এই যে দেখুন তুলসী গাছে শুয়োপোকা, এই যে এই প্রথম আমি দেখছি। তুলসী গাছে জেনারেলি শুয়োপোকা হতে দেখিনি, দাঁড়ান আপনাদেরকে জুম করে দেখাই। এই যে বাবারে, তো সকালবেলা একদম আমার ফেভারিট, ওয়ান অফ মাই ফেভারিট ব্রেকফাস্ট নিয়ে বসে গেছিলাম। সেটা হচ্ছে ব্রেড বাটার উইথ সুগার ডাস্ট, আর তার সাথে হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ। এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ব্রেকফাস্ট। আর শীত চলে যাওয়ার সময় কিন্তু একটু গরম গরম কফিটা আমাদের একটু বেশিই লাগে। তো সকালে ব্রেকফাস্টের পরে 1 কাপ গরম কফি।
আজকে আমাদের গোমাতা প্রতিষ্ঠা হচ্ছে। গঙ্গা জলে স্নান হচ্ছে। তা এখন মাই করছে, এখন প্রাণ প্রতিষ্ঠা হবে। তবে একটু ঘন্টাটা দিও। তো আজকে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝতেই পারছেন। আর আমাদের পুজো আচ্ছাও হয়ে গেল। তো এখন যাব আর কি খেতে। আজকে মেনু জানা আমাদের কিচ্ছু হয় না, কি আছে আজকে আমাদের হচ্ছে এই যে সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ, এই হচ্ছে আমাদের সিম্পল মেনু। আর আমার চুলের এই দিকটা কিরকম হয়ে গেছে। আর আমার হচ্ছে, হ্যাঁ আমার হচ্ছে ফেনা ভাত, বাবার এমনি ঝুড়ো ভাত, আমার আর মার হচ্ছে ফেনা ভাত। তো এই হচ্ছে মেনু। মা দেখাতে বারণ করছিল, কোনো ব্যাপার না, যেদিনকে ভালোটা খাই সেদিনকে দেখাবো। যেদিনকে ফেনা ভাতটা আমার কাছে তো পুরো অমৃতর মতো, ফেনা ভাত, ঘি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। তো যাই হোক, খেয়ে নি আজকে। মানে অনেকদিন পরে একটু তাড়াতাড়ি হয় না, কিরকম কিরকম লাগছে। মানে ব্যাড হ্যাবিটটা হতে হতে কোন জায়গায় গিয়ে ঠেকেছে যে একদিন একটু বাই চান্স গুড হ্যাবিট হয়ে গেছে, আর সেটাকেই যেন কিরকম মনে হচ্ছে ইউজ টু না এরকম। যে হোপফুলি ফিঙ্গার ক্রস সুস্থভাবে যেন সবাই এই গুড টাইমটাই মেনটেন করতে পারি আমরা, এটাই বলার আর কি। তো আজকে সন্ধ্যেবেলায় চলে এসেছি, অনেকক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। অ্যাজ ইট ইজ মাই আর্লি ডে, মানে ডে তো এখন না, এখন অলরেডি লেট ইভিনিং হয়ে গেছে। সো ইট ওয়াজ মাই আর্লি ডে। সো হোল ক্লক টাইমটা কিন্তু আমার আজকে খুব ফার্স্ট চলছে। তো আমার নিজেরই কিরকম একটা মানে লাগছে, এই রুটিনটাই আমার, বিশ্বাস করবেন না, মানে 2-3 বছর আগেও আমার এই রুটিনটাই ছিল। বাট কয়েকটা কারণের জন্য রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। আজকে অনেকদিন পর সেই পুরোনো রুটিনটায় আসতে পেরে আমার একদিকে যেরকম ভালো লাগছে, মানে বলে না ব্যালেন্সড ডে, আর একদিকে ততটাই খারাপ লাগছে কারণ সকালবেলা আমার পাখির একটা বাচ্চা আর কি অসুস্থই ছিল, মারা গেছে। বিকেল বেলাও যখন দেখছেন আমার জামাটা চেঞ্জ, আমি পাখির ঘর থেকে আসলেন আমার একটু মানে হাঁচি সর্দি কাশি হয়, একটু ডাস্ট অ্যালার্জি মতো হয়। যাই হোক, আমি মাস্ক টাস্ক পরেই যাই, ড্রেসটা চেঞ্জ করে ফেলি। বিকেল বেলাতে গিয়ে দেখলাম আমার অনেক দিনের পুরনো পোষ্য আর কি, ওর নাম নারায়ণ, ও মারা গেছে। মানে ওর মানে পেট খারাপ মতো হয়েছিল। আরো দুটো পাখি, একটা ক্রিমিনো বার্ড আর একটা নিউট্রিনো বার্ড, ওদেরকেও আমি আলাদা করলাম।
ওরাও অসুস্থ। তো আমি পাখির দোকানে ইনস্ট্যান্ট ফোন করে আমার হাজব্যান্ড গিয়ে এই ওষুধটা নিয়ে এসছে। যদি আপনাদের কারোর পাখি থাকে, শেফাই হায়াত বলে সামথিং ওষুধটার নাম, 70 টাকা দাম নেয় ওষুধটা। তো এই ওষুধটা 100 ml জলের মধ্যে 2 ফোঁটা দিয়ে আর কি আমি একটা মিশ্রণ বানিয়েছি, দিয়ে চামচ দিয়ে ওদের শরীর খারাপ হলে ওরা জলটাও নিজেরা খেতে চায় না, মানে আস্তে আস্তে শেষ হতে থাকে ওরা। তো যাই হোক, আমি চামচ দিয়ে হ্যান্ড ফিট করে খাইয়ে এসছি, আমি জানি না কি হবে, কাল সকালবেলা আবার একবার খাওয়াবো। তো এই সমস্ত কারণে মনটা সামাও আমার একটু খারাপই ছিল, কিন্তু খারাপ থেকে তো কিছু হবে না। আপনাদের সকালবেলা আমি কমিট করেছিলাম যে আমার মুখে ভাতের ব্লগে যে গয়নাগুলো দেখিয়েছি রাইস সেরিমনি, সেখানে আমি একটু বড়বেলারও মানে ক্লাস 4-5 এর গয়নাও দেখিয়েছি। তো হাউ ডিড আই ডু দিস কাইন্ড অফ মিস্টেক, আই ডোন্ট নো রিয়েলি। যে সেদিন একটা জিনিস মিস হয়ে গেছিল, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাচ্ছি। তো আজকে আমি তো ওই অর্নামেন্টটা আমি তো দেখাবো, জুয়েলারিটা। তার আগে আমার যারা বোন, দিদি, আন্টিসরা আছো, তাদের জন্য এই 3টে লিপশেড আমি দেখাচ্ছি, বিকজ বিয়েবাড়ি সিজন ইজ কামিং। তো এই দুটো আমি ভেরি রিসেন্ট কিনেছি, মানে জাস্ট একদিন হয়েছে, আমি এখনো ট্রাই করিনি, মানে হাতেও আমি টেস্ট করে দেখিনি। আর এইটা আমি মাস 2 আগে কিনেছিলাম। তো এই 3টে লিপশেড আর কি সবার জন্য দেখিয়ে দিই। ফার্স্টে যেটা কিনেছি এটা হচ্ছে ব্লু হেভেনের পাউডার ম্যাটি। এটার প্রাইস হচ্ছে 180 রুপিস, তবে আমি কিছু ডিসকাউন্টে পেয়েছিলাম। একেবারে খারাপ না, মানে এই হচ্ছে কালারটা, এইটা, এই হচ্ছে লিপস্টিকটা, এই যে এটা, আর এই হচ্ছে কালারটা ডার্ক মারুন, এই যে। তো আমি এটা ইউজ করেছি, 2-1 বার ইউজ করেছি। এটার একটা প্রবলেম হচ্ছে, আধ ঘন্টা পর থেকে না এটা একটুখানি ক্রিমি হয়ে যায়, তখন দাঁতে টাতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো বেটার টু সে অ্যাপ্লাই করার পরে করে একটু ঠোঁটটাকে মানে হাতে একটু এক্সট্রা কালারটাকে বের করে নিতে হবে আর কি, তাহলে মোটামুটি ঠিক থাকে। আর একটু যদি কম্প্যাক্ট পাউডার উপর থেকে যদি একটু প্রেস করে নেওয়া যায়, তাহলেও জিনিসটা অনেকটা ঠিক থাকে। নেক্সট যে লিপ কালার, এটা আমি একটা কারণে কিনেছি, কারণটা এখন বলবো না। তো এইটা, বাবা কি স্মুথ, সত্যি খুব স্মুথ, মানে ম্যাটি তো অবশ্যই, বাট উইথ আ ভেরি ফাইন ক্রিমি টেক্সচার। এটা আমার যদি আমি ইউজ করব একটা পার্টিকুলার ডেতে, আমার যদি সেই দিনকে এটা কন্টিনিউ থেকে মানে আমার যদি মন খুশি করতে পারে, তাহলে আমি এটার আরো 2-3টে শেড কিনবো। এটা হচ্ছে কালার্স কুইন, কালার্স স্টে বলে একটা কোম্পানি, যেটা আমি আগে কোনোদিন মানে কিনিনি আমি। 226 টাকা নিয়েছে, তাও ক্যারিং কস্ট অ্যাকচুয়ালি 299, বাট আমি অনলাইন থেকে নিয়েছি 226 দিয়ে। বাট খুব পছন্দ হয়েছে আমার। দেখো ডার্ক ওয়াইন কালার পুরো। আচ্ছা, এরপরে যেটা, এইটা এইটা আমি একটা অফারে পেয়েছি, এটা আমার টাকা লাগেনি কোনো। আমার অনেকদিন ধরে একটা জমানো ছিল, পাওয়ার পয়েন্ট বা ওই পাওয়ার যেটা বলে আর কি, কয়েন মতো জমানো ছিল। এটা হচ্ছে রেনির ম্যাটে লিপস্টিক স্টানার, এই যে হচ্ছে বক্সটা, আর এই হচ্ছে লিপস্টিকটা, লুকস লাইক ম্যাক। খুলছি আমি, and this is the color. এত সুন্দর লাগে না নতুন লিপস্টিক, আমি একটু দেখাচ্ছি আর কি। ওয়াও, ভালো টেক্সচার, এই যে পুরো মানে পিঙ্ক রোজ, 3টে কালারই কিন্তু খুব সুন্দর। আর আমি না লিপস্টিকের ব্যাপারে নিউড শেড আমার একদম ভালো লাগে না, খুব কম দিনই আমি মানে কিছু কিছু আউটফিট থাকে মাঝে মধ্যে মনে হয় একটু হালকা করবো, তাই নিউড শেড করি। আমার সব সময় মানে ডার্ক লিপ কালার আর খুব চওড়া করে কাজল আমার ভীষণ ভালো লাগে। তো 3টে শেডই কিন্তু খুব সুন্দর আমার। যদি কারোর ভালো লাগে আমি শেড নাম্বারগুলো বলে দিচ্ছি। রেনেটা যেটা, সেটা হচ্ছে স্টানার S03, আমার ক্যামেরার রেজলিউশনে যাবে না পিক্সেলে, নামটা বলে দিচ্ছি, S03 হাই পাওয়ার রেনিটটা যেটা।
A03 হাই পাওয়ার। আচ্ছা, এটা যেটা আছে এটা কোম্পানিটার নাম কালার স্কুইন আর কালার স্কুইন কালার স্টে। এটার হচ্ছে ওয়াইন 13 নম্বর 13 ওয়াইন। আর ব্লু হেভেনেরটা হচ্ছে অ্যাপল অর্চার্ড RM09, অ্যাপল অর্চার্ড RM09। তিনটে কালারই কিন্তু খুব সুন্দর। আমি পারলে লিঙ্ক শেয়ার করব, কথা দিতে পারছি না কারণ শিখে উঠতে পারিনি, মানে সময় পাইনি আর কি। যদি পারি তাহলে আমি তিনটেরই লিঙ্ক দিয়ে দেবো। খুব সুন্দর কালার। আর উইন্টার সিজনে না মানে একটু হালকা মেকআপের সাথে ডার্ক লিপস্টিক জমে যাবে। এই যে হচ্ছে সেই জিনিসটা যেটা আমি সেদিনকে দেখাইনি, এখন দেখাবো আপনাদের। হোক, ওদিকে কমপ্লিট, এদিকে রান্নাঘরে মা কি করছে সেটা দেখাই। আজকে কি হচ্ছে একটু ওইটাই তো মাদের কাজ। আজকে কি বানাচ্ছ বলো? চিলি গার্লিক পেপার চিকেন। আরেকবার বলো, শুনতে পারিনি। চিলি গার্লিক পেপার চিকেন। চিকেনটা ফ্রাই হচ্ছে এখানে। এই যে এখানে চিকেনটা ফ্রাই হচ্ছে। কাটিং করে রাখা ভেজিটেবলস, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে স্কেল মানে এরকম কাটিং আর কি, আর লঙ্কা রয়েছে, আর এখানে রয়েছে গোলমরিচ। এটা ফ্রাই করে মানে একটু কাঠখোলা ভেজে রেখে দিয়েছি, ফ্রাই করতে হবে এটা, মানে ডাস্ট বানাতে হবে কাঠখোলা ভেজে। খুব একটা ডাস্ট করব না, মানে আধা ডাস্ট। চিকেন গ্রিন, একটু নুন, কর্নফ্লাওয়ার, হাফ চামচ একটু ভিনেগার দিয়েছো? না, ভিনেগারটা এসে দেবো যখন এটা বানাবো তখন। ঠিক আছে, ভেজে নাও তারপরে তুলছি। সবে এক খোলা ভাজা হয়েছে চিকেন। আজকে একটা দুর্দান্ত রেসিপি হবে। হচ্ছে চিলি গার্লিক পেপার চিকেনের ফাইনাল লুক। আর এর জন্য যে দোষী তাকে আপনারা দেখে নিন, আমাকে সময় মতো ডাকতে ভুলে গেছে, যার জন্য আজকে ফুল রেসিপিটা আপনাদের দেখাতে পারলাম না। কবে দেখাবে চ্যানেলে? যে কোনো দিন। চিকেন আবার কোনো ব্যাপার নাকি, কালকেই চিকেন নিয়ে এলে হচ্ছে কালকেই করে দে। চিকেন আর মাছ তখন ঠিক আছে সমান। আর এখানে একজন অলরেডি বসে গেছে খাবার নিয়ে। কেমন খাচ্ছ? তোমার তো রুটি চিকেন হলেই ব্যাস। ভালো লাগছে? আজকে ফুল রেসিপিটা শেয়ার করতে পারলাম না, পরে দেখিয়ে দেবো। আর এখান থেকে চন্দ্রমল্লিকাটা কি সুন্দর লাগছে। তো লিপস্টিক গুলো লাগানোর পরে ও ডিনারে গেছিল, ডিনার খাওয়া হয়ে গেছে, আপনারা তো দেখতেই পেলেন কত সুন্দর ডিনার আজকে মা করেছে। চিলি গার্লিক পেপার চিকেন, আর ওটাকে একটু গ্রেভি করে করেছে যেহেতু ও রুটি দিয়ে খাবে। তো ইট ওয়াজ অসম জাস্ট। তো ডিনারের পরে এখন একদম ব্লগের লাস্টে এসছি, আর কমিটমেন্টটা এখানেই রাখছি। এই যে আমি বার করেছি সবেধন নীলমণি, যেটা আমি সেদিন দেখাতে একদম ভুলে গেছিলাম। সেটা হচ্ছে কি এই জিনিসটা, এটা হচ্ছে একটা ছোট্ট মান্তাসা। আমার কাছে মান্তাসার আরো কালেকশন আছে। একদিন সময় করে, এগুলো তো লকারে থাকে বাড়িতে থাকে না, একদিন সময় করে অবভিয়াসলি দেখিয়ে দেবো। তো এই মান্তাসাটা আমার খুব ফেভারিট, বিকজ এটা আমার ক্লাস 4 বা 5 হবে ওই সময়কার গিফট পাওয়া। আর গিফট দেওয়ার মানুষ কারা সেটা তো আপনারা জানেন। তো এটা এখন আমার হাতে হয় না, মানে এটা পুরো কভার করা যায় না, যায় অ্যাকচুয়ালি সুতো দিয়ে বাঁধতে হবে, কিন্তু সেটা না বাইরে পড়ে যাওয়াটা খুব মানে আনসেফ, সেই জন্য ঘরে পরি আমি। আর এটার কভারেজটাও, হাতটা তো বেড়েছে, হাতটা চওড়া হয়েছে, তাই কভারেজটাও না অতটা দেয় না। এই যে তো আজকের ব্লগটাই এখানেই শেষ করছি। আমার আজকে মান্তাসাটা তো দেখলেনি, তার সাথে নতুন নতুন কেনা যে লিপস্টিকের কালারগুলো সেই কালেকশনগুলো আমি দেখিয়ে দিলাম। আর ব্লগটাকে আজকে এই অবধি রাখছি। আজকে টেম্পারেচার শো করছে 18 ডিগ্রি, দেখা যাচ্ছে
18 ডিগ্রি শো করছে, বাট আমার তো মনে হচ্ছে না ঘরে যে 18 ডিগ্রি লাগছে, যথেষ্ট গরমই ফিল হচ্ছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আর চারিদিকে নিঝুম, আমাদের এখনো বিছানা হয়নি, কারণ আরেকজন এখনো টিভি দেখছে। তো বিছানা হবে, তারপরে শোবো। আর বিছানার দায়িত্বটা আমি কখনো নিই না। তো যাই হোক, ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা যদি এত অবধি দেখছেন, তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও বেশি বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই নিরাপদে থাকবেন। আর সাথে রাখবেন দ্য ফেয়ারি টেল অফ দেবরূপকে। টাটা, গুড নাইট।